জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইসলামী আন্দোলনের 18 নেতাকর্মী প্রাণ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে বর্বর ও নৃশংস আওয়ামী দুঃশাসন উৎখাতের সংগ্রামের সূচনা করেছে আমাদের ছাত্র সমাজ। তাদের অসীম সাহস, ত্যাগ ও বুদ্ধিদীপ্ত নেতৃত্ব আমাদের গর্বিত করেছে। শুরু থেকে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার 20 আগস্ট রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফয়জুল করিম। তিনি বলেন, 19 জুলাই আমরা জানিয়েছি সরকার পদত্যাগই একমাত্র সমাধান। শুরু থেকে নানা মাত্রায় ও নানা ধরনের ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন। আমরা গর্ব করি এক মহান বিপ্লবে আমরা ভূমিকা রাখতে পেরেছি। আমাদের অনেক ভাই জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সারা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের 18 জন মারা গেছেন, আহত হয়েছেন হাজারেরও বেশি, গুরুতর আহত 150 জনেরও বেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেন ফয়জুল করিম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ আমিনুল ইসলাম ও KM আতিকুর রহমান। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।